নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প। আজকের গল্প গোত্র। বৃষ্টিটা অত্যন্ত বেয়াড়াভাবে নেমে এলো। আকাশের হালকা হালকা মেঘগুলো সারা সকাল ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ প্রায় বিনা নোটিশেই তারা জুড়ে এলো একসঙ্গে। কোথা থেকে একটা ঠান্ডা দমকা হাওয়া ঝাঁপিয়ে পড়ল পথের উপর। এক টুকরো কাগজ ঘুরপাক খেয়ে খেয়ে অনেক দূরে উড়ে চলে গেল। চোখে মুখে ধুলো ছড়িয়ে পড়ল একরাশ। তারপরে নেমে এলো রাশি রাশি শ্বেতকরবীর মতো বড় বড় বৃষ্টির ফোঁটা। বিশৃঙ্খল শাড়িটাকে সামলাতে সামলাতে সন্ধ্যা উদ্ভ্রান্ত চোখে তাকালো। সবচাইতে কাছের গাড়ি বারান্দাটাও প্রায় 200 গজ দূরে। ওখানে পৌঁছবার আগেই জামা কাপড়ের কিছু আর অবশিষ্ট থাকবে না। পাশেই মিঠাইয়ের দোকান থেকে হাতখানেক টিনের ঝাঁপ ফুটপাতের দিকে এগিয়ে এসেছে। আপাতত ওখানেই আশ্রয় নেওয়া ছাড়া গত্যন্তর নেই আর। আকাশ ছেঁড়া খানিকটা চোখ ঝলসানো বিদ্যুৎ, গড়গড়ে মেঘের গর্জন। বৃষ্টি আরও চেপে এলো। মিঠাইওয়ালার কাঁচের বাক্সটায় প্রায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে রইল সন্ধ্যা। টিনের ঝাঁপ থেকে ঝরঝরিয়ে জল পড়ছে সামনে। জলকাদা ছিটে এসে জুতো আর শাড়ির পায়ের দিকটা ভিজিয়ে একাকার করে দিচ্ছে। এলোমেলো হাওয়ায় বৃষ্টির 2-1টা ছাট চোখে মুখে এসেও আছড়ে পড়ছে। তবু যেটুকু আত্মরক্ষা করা যায় এর মধ্যেই। ক্লান্ত বিমর্ষ দৃষ্টিতে সন্ধ্যা আকাশের দিকে তাকাল। আরও মেঘ, আরও কালো ছায়া ঘনিয়ে আসছে চারদিকে। তার মানে বৃষ্টি এখন আর সহজে থামছে না। স্কুলের লেট অনিবার্য। নিরুপায়ভাবে একবার ঠোঁট কামড়ালো সন্ধ্যা। চাকরিটা এমনিতেই টলমল করছে, এবারে যাবে। প্রায়ই শোনা যাচ্ছে অন্তত স্কুল ফাইনাল পাস না হলে কোনো টিচারকেই আর রাখা হবে না, প্রাইমারি ক্লাসেও না। আন্ডার ম্যাট্রিক সন্ধ্যা। সন্ধ্যার মাথার উপর খাঁড়াটা সবসময়ই দুলছে। এভাবে লেট হতে থাকলে সেটা নেমে আসতে খুব বেশি সময় লাগবে না। ছাতা একটা ছিল, খোয়া গেছে দিন কয়েক আগে। নতুন মাসের মাইনে হাতে না আসা পর্যন্ত আর একটা কেনা সম্ভব নয়। বৃষ্টির রেণু জড়ানো ঘোলাটে চশমার মধ্য দিয়ে সন্ধ্যা দেখতে লাগলো দূরে খরধার বর্ষণের ভেতর ট্রামে ছায়ামূর্তি বেরিয়ে যাচ্ছে একটার পর একটা। কিন্তু কোনো উপায় নেই। ট্রাম স্টপ পর্যন্ত এগিয়ে যাওয়ার চেষ্টা করলে নির্ঘাত অবগাহন স্নান করতে হবে তাকে। দমকা হাওয়ায় আবার ছাট এলো এক পশলা। কাঁচের বাক্সটার গায়ে শরীরকে যথাসাধ্য এলিয়ে দিয়ে সন্ধ্যা আত্মরক্ষার চেষ্টা করতে লাগলো। জুতোটা ভিজে জবজব করছে। শাড়ির পাড় কালো কাদার ছিটেই একাকার। মনের মধ্যে এক রাশ ভাবনা, আশঙ্কা মাখানো, অপ্রীতিকর। ভাবতে অসহ্য লাগে, না ভেবেও উপায় নেই। 2.5 হাত চওড়া গলির ভেতরে একতলার একখানা ঘর। দেওয়ালে উইয়ের রেখা। বড় ভাই সিনেমার গেট কিপার। মাইনে কি পায় কে জানে। সংসারে 10-15 টাকার বেশি সাহায্য মেলে না তার হাত থেকে। ছোট ভাইটা কর্পোরেশনের স্কুলে ফ্রিতে পড়ে, কিন্তু কি যে পড়ে বলা শক্ত। মায়ের আর্থারাইটিস, নিজের মাথার উপর খাঁড়া দুলছে। জীবন। আকাশ ভাঙা একটানা বৃষ্টি। ট্রামের ছায়ামূর্তিগুলো আরও আবছায়া। জলে কাদায় পায়ের জুতোটার অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। চলুন না, ট্রাম পর্যন্ত এগিয়ে দিই। সন্ধ্যা চমকে উঠল। সেই ছোকরা, হ্যাঁ সেইটি। তাদের গলির মোড়ে চায়ের দোকানটায় রাত দিন বসে থাকে। বিড়ি টানে অনর্গল। পথ চলতি মেয়েদের চোখ দিয়ে গিলে খাওয়া ছাড়া আর কোনো কাজকর্ম নেই ওর।
সিনেমার প্রত্যেকটা গানই জানা, তার চাইতেও ভালো করে জানা কোনটা কখন লাগসই হবে। আগে নাকি মেয়েদের একেবারে গায়ের উপরেই এসে পড়ত, মাঝখানে একবার পুলিশে ধরে নিয়ে যাওয়াতে সেটা বন্ধ হয়েছে। পানের রসে রাঙানো কতগুলো বিভৎস দাঁত বের করে ছোকরাটা হাসল। আমার ছাতা আছে। সন্ধ্যার ইচ্ছে করল প্রচন্ড একটা চড় বসিয়ে দেয় ছেলেটার গালে, কিন্তু এইখানেই তো শেষ নয়। এরপরে রাত আছে, আর আছে আধো অন্ধকার প্রায় নির্জন গলি। টিউশন সেরে সে গলি দিয়ে বাড়ি ফিরতে প্রায়ই তার 9টা সাড়ে 9টা বাজে। দু চোখে বিদ্যুৎ জেলে সন্ধ্যা মুহূর্তের জন্য ছোকরার বিগলিত মুখের দিকে তাকালো, তারপর কঠিন গলায় বলল, দরকার নেই। আবার নির্লজ্জ অনুরোধ শোনা গেল, আপনার স্কুলে দেরি হয়ে যাবে যে, চলুন না। প্রায় চিৎকার করে উঠতে ইচ্ছে হলো সন্ধ্যার। দাঁতের দাঁত চেপে বললে, তুমি এখান থেকে যাবে না লোক ডাকবো আমি? একটা চোখ টেরা করে অদ্ভুত ভঙ্গিতে হাসল ছেলেটা। ছাতা খুলে এগিয়ে গেল বৃষ্টির মধ্যে। তারপর জলের আওয়াজ ছাপিয়েও শীষ টানার একটা তীব্র স্পষ্ট শব্দ ভেসে এলো সন্ধ্যার কানে। পায়ের এক পাটি জুতো খুলে ওর দিকে ছুঁড়ে দেওয়ার উগ্র বাসনাটাকে প্রাণপণে দমন করল সন্ধ্যা। বাড়ি ফিরতে বিকেল 5টা। খিদে, ক্লান্তি আর বিষাক্ত অপমানে সারা মন জর্জরিত। লেট করে যাওয়ার জন্যে আজও হেডমিস্ট্রেসের কথা শুনতে হয়েছে। তোমার ছাতা হারিয়ে গেছে বলে তো আর সারা বছর স্কুলে রেনি ডে দেওয়া সম্ভব নয়। যদি আসতে অসুবিধে হয় ছুটি নাও। ছুটি নাও, খুব ভদ্র ভাষাতেই কথাটা বলা হয়েছে, সন্দেহ কি? একেবারে পাকাপাকি ছুটির বন্দোবস্ত। এমএড হেডমিস্ট্রেস মার্জিত রুচির আড়ালটুকু বজায় রেখেছেন, কিন্তু তীর গিয়ে বিঁধেছে যথাস্থানে, বিষ মাখানো তীর। ভিজে জুতোর মধ্যে ক্লেদাক্ত পা দুটো টানতে টানতে ফিরছিল সন্ধ্যা। গলির মোড়ে চায়ের দোকান থেকে দ্রুত কণ্ঠের গান জেগে উঠল। সেই ছোকরাই, এক ভাঁড় চা হাতে আর এক হাতে জ্বলন্ত বিড়ি। দোকানের আলোতে দেখা গেল একটা চোখ টেরা করে তাকিয়ে আছে কুৎসিত দৃষ্টিতে, মুখে সেই বিভৎস ভঙ্গি। সন্ধ্যা পা চালালো তাড়াতাড়ি। একটা অশ্রাব্য হাসির আওয়াজ যেন তাড়া করে এলো পেছন থেকে। বাড়িতে ঢুকতেই চোখ পড়ল বর্দা বিজয় কাবলি চটিতে পা গলিয়ে বেরিয়ে যাওয়ার উপক্রম করছে। দাদা? সিঁড়িতে এক ধাপ নেমেছিল বিজয়, বিরক্ত হয়ে মুখ ফেরাল। বেরিয়ে যাচ্ছি, পিছু ডাকলি কেন? একটা জরুরি কথা আছে। বিজয় ভ্রু কোঁচকাল, সস্তা হাত ঘড়িটার দিকে তাকালো একবার। আমার টাইম হয়ে গেছে, পরে শুনবো। 2 মিনিট দেরি হলে তোমার কোনো ক্ষতি হবে না, কথাটা সত্যিই খুব দরকারি। সন্ধ্যার রুষ্ট উত্তেজিত গলার স্বরে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে পড়ল বিজয়। অপ্রসন্ন মুখে বলল, কি হয়েছে? গলির মোড়ের ওই ছোকরাটার জ্বালায় তো রাস্তায় আর হাঁটা যায় না, একটা ব্যবস্থা করো। বুঝতে পেরেছি, সুখেন। বিজয় চিন্তিত হয়ে ঘাড় নাড়ল। 1 নম্বরের গুন্ডা। গুন্ডা তো কি হয়েছে, ধরে শায়েস্তা করে দাও। হ্যাঁ, শায়েস্তা করাই উচিত। বিজয় আবার মাথা নাড়ল। তবে কি জানিস, ও তো আর একা নয়, দোস্তুর মতো দলবল আছে। বলতে গেলে পাড়ার মালিক ওরাই। দেখলি নে, পুলিশে নিয়ে গিয়েও ওকে হজম করতে পারল না। আমরা পাড়ায় নতুন ভাড়াটে, আমাদের কে দেখবার আছে বল? তাছাড়া সন্ধেবেলা যদি গলির ভেতরে ঘ্যাচাং করে ছুরিটা বসিয়ে দেয়, তাহলেই বা ওকে আটকাচ্ছে কে? এর কোনো প্রতিকার নেই দাদা? ক্ষোভে অপমানে সন্ধ্যার চোখ মুখ জ্বালা করতে লাগল।
পথে বেরুলে যা তা রিমার্ক করবে, যাচ্ছে তাই গান গাইবে, অপমান করবে। দেশে কি আইন নেই? আইন? ওদের আইন ওদের হাতে। আমি পুলিশ কমিশনারকে চিঠি লিখব। উল্টো ফল হবে তাতে। বিজয় দার্শনিক ভঙ্গি করল। একটা খোঁচা দেওয়া হবে কেউটে সাপকে, দুটোকে ধরে নিয়ে যাবে, বাকিগুলো ছুরি সানাবে বসে বসে। মিথ্যে ওদের ঘাঁটিয়ে লাভ নেই। আর তাছাড়া, বিজয় উদারভাবে হাসতে চেষ্টা করল, বললেই বা দুটো একটা কথা, গায়ে তো আর ফোসকা পড়ছে না, কান না দিলেই পারিস। দাদা! তীব্র গলায় প্রায় চিৎকার করে উঠল সন্ধ্যা। কিন্তু বিজয় আর দাঁড়াল না। আমার টাইম হয়ে গেছে বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল, যেন পালিয়ে বাঁচল সন্ধ্যার সামনে থেকে। কাপুরুষ, মেরুদণ্ডহীন। সন্ধ্যার চোখ ফেটে জল আসতে লাগল। কিন্তু কাঁদবার সময় নেই। উনুন ধরিয়ে 6:30টার মধ্যে রান্না সেরে অথর্ব মা আর ছোট ভাইটার খাবার ব্যবস্থা করে রেখে তাকে বেরিয়ে যেতে হবে। 7টা থেকে 8:30, এই 1.5 ঘন্টা টিউশন। 2টি ছোট ছোট মেয়েকে পড়াতে হয়। মাসান্তে 20 টাকা। আন্ডার ম্যাট্রিকের পক্ষে লোভনীয়। শুধু বেরুবার মুখে গলির মোড়ের সেই চায়ের দোকানটা। ফেরবার সময় আর একবার। অক্ষম অপমানে আর বিজয়ের উপর অসহ্য ঘৃণায় সন্ধ্যার যেন নিঃশ্বাস আটকে আসতে চাইল। কয়লা ভাঙতে গিয়ে হাতুড়িটা বাঁ হাতের উপর এসে পড়ল। একটা আঙুল ছেঁচে গেল, কিন্তু শরীরের যন্ত্রণা অনুভব করবার মতো মনের শক্তিও সে যেন খুঁজে পেল না। মুখিয়েই ছিল সেই ছোকরা, সেই সুখেন। বেরুবার সঙ্গে সঙ্গেই অভ্যর্থনা কানে এলো, গড়ি গড়ি বাঁকে ছড়ি। সন্ধ্যা দাঁড়িয়ে পড়ল এক মুহূর্তের জন্য। এ পাড়ায় কি ভদ্র ছেলে একজনও নেই? এই খোলার চাল আর ভাঙা পুরনো বাড়ির রাস্তায় সাধারণ সভ্যতা ভব্যতাও পথের ধারের ডাস্টবিনের জঞ্জালে হারিয়ে গেছে। একবার ভাবল এগিয়ে যায় সুখেনের সামনে, খুলে নেয় পায়ের জুতোটা। তারপর ওরা নিচুতলার জীব, 2-1 ঘা জুতো খেলে ওদের অপমান হয় না। কিন্তু কেলেঙ্কারির লজ্জাটা সন্ধ্যা নিজেই সইবে কি করে? তাছাড়া একটা কথা ঠিকই বলেছে বিজয়, রাতের পর রাত আছে। টিউশন সেরে এই পথ দিয়েই ফিরে আসতে হবে। তখন ছাত্রী দুটোকে পড়াতে বসেও সন্ধ্যা বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। রাত যত বাড়ছে পথটার কথা ততই বিভীষিকার মতো চেপে বসছে মনের উপর। 8:30 বাজতে না বাজতেই সে ছটফট করে উঠে দাঁড়াল। বেরুবার মুখেই দেখা হলো গৃহস্বামী হিরণময়ের সঙ্গে। গাড়ি নিয়ে কোথায় চলেছে হিরণময়। যাচ্ছেন মিস রায়? হ্যাঁ, আসি আজ। শীর্ণ বিনয়ের হাসি হেসে সন্ধ্যা পা বাড়াল। হিরণময় বললে, আপনাদের ওই দিক দিয়েই তো আমিও যাব, চলুন না, পৌঁছে দিই। সন্ধ্যা দ্বিধা করে বললে, কিন্তু। হিরণময় হেসে বললে, সংকোচের কি আছে, চলুন না। একটু ইতস্তত করে সন্ধ্যা গাড়িতে উঠল। 2-1টা ছাড়া কথা হলো না রাস্তায়। আপনার ছাত্রীরা কেমন পড়ে? ভালোই। পাশ করবে তো? নিশ্চয়ই। ভারী দুরন্ত কিন্তু। ও কিছু না, ছেলেবেলায় অমন হয়। গাড়ি এসে গলির মোড়ে দাঁড়াল। সন্ধ্যা বললে, গলিতে আপনার গাড়ি ঢুকবে না, আমি নেমে যাচ্ছি এখানেই। ধন্যবাদ, অনেক কষ্ট করলেন। কষ্টের আর কি আছে, পথেই তো পড়ল। হিরণময় হাসল। গলি দিয়ে কতটা যেতে হবে আপনাকে? খানিকটা। তবে চলুন, পৌঁছে দিয়ে আসি। হিরণময় নেমে পড়ল। না না, সে কি, চলুন না। সুপুরুষ দীর্ঘদেহ হিরণময় অন্তরঙ্গ গলায় বললে, একটুখানি তো রাস্তা, পৌঁছে দিচ্ছি। আপনার বাসাটাও দেখে আসব,
যদি দরকার পড়ে কখনো। সে দেখবার মতো নয় আপনার। সংকোচে বিবর্ণ হয়ে গেল সন্ধ্যা। আপনি থাকতে পারেন, আমি দেখতে পারবো না, চলুন না। সন্ধ্যা আর বাধা দিলে না। আর একবার তাকিয়ে দেখল হিরণময়ের সুদীর্ঘ বলিষ্ঠ শরীরের দিকে। বিজয়ের মতো ভীতু আর কোলকুঁজো নয়, শক্তি আর পৌরুষের প্রতীক। দুপায়ে এগিয়েই চায়ের দোকানটা। যথা নিয়মে সুখেন বসেছিল, কিন্তু আজ আর কোনো মন্তব্য শোনা গেল না, গানের আওয়াজও না। হিরণময়ের ভারী জুতোর শব্দ সংকীর্ণ অপরিচ্ছন্ন গলির ভেতরে একটা অপরিচিত আভিজাত্যকে সরবে ঘোষণা করতে লাগল। কৃতজ্ঞ চিত্তে সন্ধ্যা বলে ফেললে, এগিয়ে দিয়ে ভারী উপকার করলেন আমার। কেন বলুন তো? না, সে থাক। সন্ধ্যা কুণ্ঠিত হয়ে বললে, এমন কিছু না। হিরণময় কি বুঝল কে জানে, অল্প একটু হাসল। দোরগোড়ায় পৌঁছে সন্ধ্যা সসংকোচে বললে, ভেতরে আসবেন না? হিরণময় ঘড়ির দিকে তাকালো। হবে আর একদিন, চলি আজ। নমস্কার। নমস্কার। অনেক কষ্ট করলেন। কিছু না, কিছু না। পেছন ফিরল হিরণময়। কয়েক পা এগিয়ে গিয়ে মুখ ফিরিয়ে তাকালো দাঁড়িয়ে থাকা সন্ধ্যার দিকে। হেসে একবার ঘাড় নাড়ল। তারপর ভারী জুতোয় অপরিচিত আভিজাত্যের আওয়াজ তুলে ম্লান গ্যাসের আলোয় মিলিয়ে গেল। আর একবার হিরণময়ের উপর নিবিড় কৃতজ্ঞতায় সন্ধ্যার মন ভরে উঠল। ভাগ্যিস বাড়িতে ঢুকতে চায়নি হিরণময়। একতলার এই একখানা কদর্য ঘর, এক ফালি রান্নার বারান্দা, এর মধ্যে কোথায় বসতে দিত হিরণময়কে? কিভাবেই বা অভ্যর্থনা করত তার? চায়ের দোকানের প্রতিক্রিয়াটা টের পাওয়া গেল পরদিন স্কুলে বেরুবার সময়। আজকাল আবার সঙ্গে বডিগার্ড ঘুরছে রে, সে গাড়ি করে আসে, বন কি চিড়িয়া বন বন বলে রে। শুনতে পায়নি, এইভাবেই এগিয়ে চলে গেল সন্ধ্যা। আবার বৃষ্টি নামল পরদিন। নামল ছাত্রী পরিয়ে বেরুবার মুখেই। কাল তবু প্রায় 40 মিনিট পরে থেমেছিল, আজ সহজে থামবে বলে মনে হল না। কালো আকাশ থেকে বিলম্বিত লয়ের বর্ষণ। করুণ মুখে সন্ধ্যা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। ছাত্রীদের মা কোথায় নিমন্ত্রণে গেছে। পাশের ড্রয়িং রুমে সোফায় এলিয়ে কি যেন পড়ছিল হিরণময়। হাওয়ায় দুটো ঘরের মাঝখানকার পর্দা উঠছিল। হিরণময়ের কালো চটি আর ডোরাকাটা পাজামার আভাস থেকে থেকে চোখে পড়ছিল সন্ধ্যার। হঠাৎ চটি আর পাজামা সোফা থেকে উঠে দাঁড়ালো, এগিয়ে এলো এদিকে। তারপর পর্দা সরিয়ে হিরণময় ঢুকল। 8:30 তো বেজে গেল মিস রায়, যাবেন কি করে? তাই তো ভাবছি। জানলার মধ্য দিয়ে হিরণময় একবার বাইরের আকাশে দৃষ্টি ছড়িয়ে দিল। বেশ ঘটা করে নেমেছে, তাড়াতাড়ি তো ধরবে না। শুকনো গলায় সন্ধ্যা বললে, সেই রকমই তো মনে হচ্ছে। আমি যাই, দুপায়ে এগিয়ে ট্রাম পাব। তার দরকার কি? হিরণময় স্থির দৃষ্টিতে সন্ধ্যার দিকে তাকাল। আমি দিয়ে আসছি গাড়ি করে। রোজ রোজ। সন্ধ্যার মুখে লালের ছোপ পড়ল। না না, সে থাক। সন্ধ্যার সেই রং ধরা মুখের উপর আর একবার চোখ বোলালো হিরণময়। বললে, তাতে আর কি হয়েছে? আমার মেয়েদের পড়াতে এসে আটকে পড়েছেন আপনি। আপনাকে পৌঁছে দেওয়া আমার ডিউটি। একটু দাঁড়ান, 3 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে নিচ্ছি। অস্বস্তি ভরে সন্ধ্যা দাঁড়িয়ে রইল। মনের দিক থেকে ঠিক যেন সায় পাচ্ছে না, কিন্তু সঙ্গে সঙ্গেই গলিটা ভেসে উঠল চোখের সামনে। এমন বৃষ্টি, অস্পষ্ট গ্যাসের আলো, এমনি রাতে সম্পূর্ণ নির্জনতা। যদি সুযোগ বুঝে সুখেনের দল।
পা থেকে মাথা পর্যন্ত শিউরে উঠল সন্ধ্যা। হিরণময় কিন্তু তৈরি হয়ে এলো 3 মিনিটের মধ্যে। শুধু একটা ওয়াটারপ্রুফ এনেছে কাঁধে করে, ধরিয়ে এসেছে একটা চুরুট, আর পায়ের চটিটাও বদলে নিয়েছে। চলুন। সিঁড়ির গায়েই গাড়ি বারান্দার মোটর দাঁড়িয়েছিল, ভিজতে হলো না। সামনের কাছে ওয়াইপারের ডানা নড়তে লাগলো। ছিপছিপে বৃষ্টির মধ্যে এগিয়ে চলল মোটর। দুজনেই চুপ। ড্রাইভারের আসনে হিরণময়, পেছনের গদিতে সন্ধ্যা। দুপাশের ঝাপসা আলোগুলো মনের একরাশ অস্বচ্ছ ভাবনার মতো ভেসে যেতে লাগল। সেই গলির সামনে গাড়ি থামল। দরজা খুলে সন্ধ্যা বললে, নমস্কার, আমি আসি। হিরণময় ব্যস্ত হয়ে বললে, বিলক্ষণ, তা কি হয়? পৌঁছে দিয়ে আসছি। হিরণময় নাম্বার উদ্যোগ করলে, তারপরেই বললে, ছি ছি, ভারী ভুল হয়ে গেছে। ছাতা আনিনি, শুধু ওয়াটারপ্রুফটা। তাতে কি হয়েছে? আপনি গায়ে দিন, আমি এমনিই যাচ্ছি। এটুকু পথ তো, কি আর অসুবিধে হবে? না না, তা হয় না। হিরণময় ব্যস্ত হয়ে উঠল। যা বৃষ্টি হচ্ছে, দুপা যেতেই ভিজে যাবেন। এটা আপনিই নিন। চুরুট আর পাউডারের একটা অদ্ভুত গন্ধ মেশানো ভারী ওয়াটারপ্রুফটা হিরণময় বাড়িয়ে দিল সন্ধ্যার দিকে। বিপন্ন হয়ে সন্ধ্যা বললে, নিতেই হবে? নিতেই হবে। গাড়ির ভেতরে একটা ছোট আলো জ্বলছিল। সে আলোয় চিকমিক করে উঠল হিরণময়ের চোখ। প্রকাণ্ড ভারী ওয়াটারপ্রুফটা গায়ে জড়িয়ে বিব্রতভাবে নামল সন্ধ্যা, সঙ্গে সঙ্গে হিরণময়। ও কি, আপনি নামলেন যে বৃষ্টির ভেতরে? ঠিক আছে, চলুন। কিন্তু চলতে গিয়েও সন্ধ্যা দাঁড়িয়ে পড়ল। করবী ফুলের মতো বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে গ্যাসের আলোয় চকচক করার টুকরো টুকরো জমাট জলের উপরে। এই 1 মিনিটের মধ্যেই হিরণময়ের চুলগুলো ভিজে লেপটে গেছে, গালের উপর দিয়ে যেন অশ্রুর ধারা ঝরছে। হঠাৎ সন্ধ্যা বলে ফেলল, তাহলে আসুন, দুজনেই জড়িয়ে নিই। এটা বেশ বড় আছে, কুলিয়ে যাবে এখন। বলেই সে মরমে মরে গেল। ভয়ে লজ্জায় সিঁটিয়ে গেল শরীর। কিন্তু হিরণময় আর দেরি করলে না। হেসে বললে, তা মন্দ কথা নয়। এক কম্বলে অনেক ফকিরেরই জায়গা হয়। সঙ্গে সঙ্গে হিরণময় ঘেঁষে এলো সন্ধ্যার পাশে। একটা বলিষ্ঠ বাহু আর শরীরের স্পর্শ পেল সন্ধ্যা। আরও তীব্রভাবে পেল পোড়া চুরুট আর পাউডারের গন্ধ। তৎক্ষণাৎ ইচ্ছে করল ছিটকে বেরিয়ে যায় এই ওয়াটারপ্রুফের মধ্যে থেকে। কিন্তু শীতল মসৃণ এই আবরণটা যেন নাগপাশের মতো তাকে বেঁধে ফেলেছে। সন্ধ্যা নিজেকে মুক্ত করতে পারল না। হিরণময়ের শরীরের স্পর্শকে, সেই বিরক্তিকর চুরুট আর পাউডারের গন্ধকে যথাসাধ্য ভোলবার চেষ্টা করে যন্ত্রের মতো পা ফেলতে লাগল সন্ধ্যা। এ পথটা যেন অনন্ত, আর প্রত্যেকটি পদক্ষেপ যেন অসহ্য ভয় আর স্নায়ু ছেঁড়া যন্ত্রণায় আকীর্ণ। চায়ের দোকানটা কখন ফেলে এসেছে সন্ধ্যা জানে না। জানল তখন, যখন আকস্মিকভাবে নাগপাশের শেষ মোচড়ের মতো হিরণময়ের একখানা পেশি কঠিন হাত তার কোমর জড়িয়ে ধরল। এ কি করছেন আপনি? অবরুদ্ধ গলায় যন্ত্রণার আকুতি বেরিয়ে এলো সন্ধ্যার। দূরের গ্যাসটা বৃষ্টিতে প্রায় 7 হাত জলের নিচে তলালো নির্জন গলি। তবু হিরণময়ের চোখে বাঘের দৃষ্টি চিনতে ভুল হল না। ফিসফিস করে হিরণময় বললে, এমন রাত আর দুবার আসবে না সন্ধ্যা। হিরণময়ের মুখটা নেমে আসছিল। সন্ধ্যার বাঁ হাতের চটটা
ঠিক গালে গিয়ে পড়ল তার। দাঁতগুলো কড়মড় করে উঠল হিরণময়ের। কি যেন বলতে গেল কটু গলায়। তার আগেই গা থেকে ওয়াটারপ্রুফটা ফেলে দিয়ে সন্ধ্যা চেঁচিয়ে উঠল, ছাড়ুন ছাড়ুন বলছি। ইডিয়েট! চাপা গলায় প্রায় গর্জন করে উঠল হিরণময়। আর সন্ধ্যার চিৎকারেই আকৃষ্ট হয়ে তৎক্ষণাৎ পেছনে এসে দাঁড়ালো সেই সুখেন। কি কি হয়েছে? নাগপাশের মতো হাতটা চকিতে খুলে গেল হিরণময়। সরে দাঁড়ালো দুপা। আবছা অন্ধকারে কুৎসিত মুখটা আরো কদাকার, আরো দানবীয়। তবু সেই মুখের দিকে তাকিয়েই শরণাগতের মতো আর্ত গলায় সন্ধ্যা বললে, না ভাই, কিছু না, আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দাও কেবল। ভাই! সুখেনের মুখের উপর দিয়ে ঢেউয়ের মতো কি দুলে গেল একবার। তারপর সুখেন বললে, চলুন দিদি, আমরা আছি পাড়ার লোক, গলির মোড়েই আছি, ভাবনা কি? হিরণময়ের দিকে তীক্ষ্ণ সন্ধানী দৃষ্টি মেলে সুখেন সন্ধ্যাকে বলল, বৃষ্টিতে ভিজছেন কেন? আসুন আমার ছাতার তলায়। এবার সুখেনের ছাতার তলায় নিশ্চিন্তে আশ্রয় নিল সন্ধ্যা। এগিয়ে যেতে যেতে ঘাড় না ফিরিয়েই বললে, অনেক কষ্ট করলেন হিরণময় বাবু, এবার যেতে পারেন আপনি। ধন্যবাদ, নমস্কার। হিরণময় কিন্তু তারপরেও প্রায় মিনিট খানেক দাঁড়িয়ে রইল সেখানে। আরো পরে আধখানা শরীর ওয়াটারপ্রুফে ঢেকে আধখানা ভিজতে ভিজতে একটা জন্তুর মতো ফিরে চলল মোটরের দিকে। দামি মচমচে জুতোটায় জলকাদা থেকে ছপাত ছপাত করে একটা কুশ্রী পরাজিত আওয়াজ উঠতে লাগল। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।